গরম করাই ভয় করছে, দেখেন যে জানালার ছোট ফ্রেমের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছিল কাউকে কড়াইয়ের মতো কিছু দিয়ে আঘাত করা হচ্ছে আর কান ধরে উঠবস করানো হচ্ছে। কিন্তু ভেতরের দৃশ্য আরও লোমহর্ষক, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। কড়ার মধ্যে আগুন জ্বলে গেছে। এইভাবে একটা নির্যাতন করলেন। রান্না করার সময় অসাবধানতাবশত কড়াইয়ে আগুন ধরে যায়, পুড়ে যায় তরকারি। সেই রাগে পোড়া কড়াই দিয়েই গৃহকর্মী শরীরে ছ্যাঁকা দিলেন গৃহকর্তা, সঙ্গে চড়, থাপ্পড় আর অসংখ্যবার কান ধরে উঠবস করা তো ছিলই। জানালা দিয়ে দৃশ্যটি দেখে ওই বাড়িতে ছুটে যান কয়েকজন সংবাদকর্মী ও নারী নেত্রী। তারা জাতীয় জরুরি সেবা 999-এ কল দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা গৃহকর্মী মিলন দাসকে উদ্ধার করে। আপনারা দেখুন সে প্রশাসন কোন ইসে আছে, প্রশাসন সে কোন ইসে আছে, কিসের জন্য সে বাচ্চাটারে বাচ্চাটারে টর্চার করছে, কিসের জন্য সেটা আপনারা মিডিয়ারা সবাই জিজ্ঞাবেন। এদিকে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার পুলিশ দম্পতি পপি রানী সাহা ও সঞ্জয় কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সঞ্জয়কে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে, এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। তার প্রেক্ষিতে ওই যে দুইজন পুলিশ দম্পতি এসআই সঞ্জয় কুমার আর পপি রানী, দুইটাই সোনাডাঙ্গা থানায় কর্মরত। তো ওই প্রেক্ষিতে যে ভিকটিম মিলন দাস, তার মা আজকে বাদী হয়ে একটা জার দিয়েছে, সে জারের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে দুই এসআইকে আমরা গ্রেপ্তার দেখাইছি মামলা। যারা আইনকে সুরক্ষা দেয় তারাই যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন অমানবিক কাজ করে, তাহলে আমাদের দাঁড়ানোর জায়গাটা কোথায়? তরিকুল ইসলাম, NTV অনলাইন।